আজকে ব্লগটা শুরুই করছি অনেক দেরি করে। দেখো স্নান টান হয়ে গেছে, ওদিকে সকালের কাজ তো হয়েই গেছে, মেয়েকে স্কুলে টুলে দিয়েও চলে এসেছিলাম। ফেসবুকে লাইভ টাইভ হয়ে গেছে। দেখো এখানে ডাব কেটে রেখেছি, তো মানে ডাবের জলটা খাওয়া হয়ে গেছে, শ্বাসটা পরে খাবো বলে। এখন আগে লাঞ্চটা করে নিই, চলো খিদে পেয়ে গেছে। আর দুপুরবেলা আজকে কি রান্না করেছি, কি খাবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। শীতকালে না আমার ভাত খেতে খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি খুব বেশি ভাতটা একটু অ্যাভয়েড করি। খুব বেশি দিন ভাত খাই না, 3-4 দিন পরে আজকে একটু ভাত খাবো। কিন্তু ভাত খেতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে একটু লেবু। আমি একটু লেবু খেতে ভালোবাসি ভাতের সাথে। আর এই যেটা দেখছো, এটা হচ্ছে আমার মেয়ের খেলনা বাটির বেলেন চাকি। তো ও আমাকে দিয়েছে চপিং বোর্ড হিসেবে, আমার যেহেতু চপিং বোর্ড নেই সেই জন্য। যাই হোক, আজকে ব্লগে একটা ব্লান্ডার করেছি বিরাট রকম, সেটা তোমাদেরকে দেখাবো। তার সেটা দেখার জন্য অবশ্যই করে দেখতে হবে হচ্ছে আমার গোটা ব্লগটা। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর আমি চলো ওদিকে লাঞ্চে গিয়ে বসি। কি রান্না করেছি, কি খেলাম সেটা। আজকে যাই করি না কেন, লাঞ্চে করেছিলাম হচ্ছে এখানে ভাত। আর ভাতটা হচ্ছে গরম গরম ভাত খেতে হবে, শীতকাল মানে একটু গরম গরম ভাত। তার সাথে ছিল কাতলা মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা তরকারি। আরও ভাজাভুজি করেছিলাম, সেসবের দিকে আমি আর যাইনি। আমি এরকম ধোয়া উঠা ভাত সঙ্গে একটু আলু, ফুলকপি, লঙ্কা, লেবু দিয়ে মেখে জমিয়ে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চটা করেই আবার যেতে হবে, মেয়েকে আনতে ছুটতে হবে। তো সেই জন্য আবার মেয়েকে আনতে গেলাম। ওখানে দেখো ওকে স্কুল থেকে এসে কেটে দিয়েছে হচ্ছে একটু আপেল আর একটু মৌসুম্বি জুস করে দিয়েছি। ওইটা খেতে যে ওর কত সময় লাগবে তা ভগবান জানে। আর এখানে মেয়ে যেটা করছে সেটা হচ্ছে বসে বসে অলিম্পিয়াডের কোয়েশ্চেন দেখছে। ওদের অলিম্পিয়াডের 5খানা নাকি একটা কোয়েশ্চেনের পেপার, বা আবার দেখি 5টা না 6টা পেপার কোয়েশ্চেন। দেখছো পুরো একটা বই মনে হচ্ছে। আমার তো এসব দেখে যা হাসি পাচ্ছিল, আমি আর কি বলবো তোমার। তারপরে আজকে মেয়ের বায়না হয়েছিল হচ্ছে ইডলি খাবো, মাম্মা ইডলি বানিয়ে দাও। ও ঘুমোচ্ছে আর আমি এদিকে চললাম ইডলির প্রিপারেশন করতে। দেখো 5টা বাজে, এখনই অন্ধকার হয়ে গেছে, জাস্ট 5টা 15-20 হয়েছে। এদিকে অনেকক্ষণ আগে গরম জলে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা এরকম ঠিক হয়ে গেছে ভিজিয়ে রাখতেই। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি দই, মানে ওই 1 কাপ দই। আমি যে কি ব্লান্ডার করেছি সেটা তোমরা দেখতেই পাবে এবার। ওফ মাই গড, নিজেই নিজেই হেসে হেসে মরে যাচ্ছি, কি করব আর কি করব না কিছুতেই মাথায় ঢুকছে না। তারপর এর মধ্যে একটুখানি পরিমাণ মতো অল্প একটু জল দিলাম, যেহেতু একদম বসে গেছিলো। তারপর একটুখানি নুন, একটুখানি খাবার সোডা, এই সমস্তটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটুখানি এর মধ্যে তেল দিলাম। দিয়ে একটুখানি ওই ব্যাটারটা দিয়ে দেবো। তুমি বিশ্বাস করো, আমি ভাবতেই পারিনি আমার একটা ইডলি মেকার ছিল, কিন্তু সেটা যে কোথায় রেখেছি, কোথায় হারিয়ে গেছে, আমি কিছুতেই আর ওটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখানে দেখো এইভাবে ইডলিটা তো পেপারে বসিয়ে দিয়েছি প্রায় 1 ঘন্টা। তার মধ্যে মেয়ে উঠে পুজো টুজো করা, সন্ধে দেওয়া সব হয়ে গেছে। আর এইটা হচ্ছে তার লুক। মাই গড, এটা ইডলি হয়েছে না কি হয়েছে আমি জানি না, কিন্তু মেয়ে আজ ইডলি ছাড়া কিছু খাবে না। আর বেচারা স্কুল থেকে এসে সেই একটু আপেল খেয়ে বসেছিল, তাই জন্য আগেই গেলাম হচ্ছে ইডলির দোকানে। সামনেই ছিল ইডলির দোকান, তো সেখান থেকে আগে ইডলিটা বললাম চল কিনে নিয়ে আসি। এত খারাপও লাগছে আর হাসিও পাচ্ছে নিজের, যে কি বলবো। তো তারপরে দেখো কিনে নিয়ে চলে এসেছি, এখানে ইডলি সাম্বার সব নিয়ে সাজিয়ে গুছিয়ে বসেছে। কিন্তু খারাপটা কি লাগে বলো তো, এত বায়না কিছু এত কিছু করেও ম্যাডামের খাওয়া হয় না। ওই একটা গোটা ইডলি কোনো রকমে খেয়েছে, তারপরে আর একটা খুব কষ্ট করে খেয়েছে, আর ভালো লাগছে না, আমার টক টক লাগছে খেতে। এই প্রথমটা খেয়ে ভাল লেগে গেছে, সফট বেশ সুন্দর, ব্যাস। আমি তো জানি ও ইডলির থেকে ধোসা খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, খাইয়ে দাইয়ে নিয়ে দেখো এখানে পড়তে বসিয়েছি। আর এই সব দেখে আমার মাথা যন্ত্রণা সব সময় বেড়ে যায়, এখনো বেড়ে গেছে, বিশ্বাস করো মাথা পুরো ধরে যায়। এই এত পড়াশোনা, বই খাতা এসব দেখে বাবা উফ, মনে পড়ে নিজে যখন ক্লাস 1-এ পড়তাম কি যে করতাম, আর এখন কি প্রেশার, মাই গড। চলো পড়িয়ে টড়িয়ে নিয়ে উঠে একটুখানি বেরিয়েছিলাম। আর এই যে অবস্থা দেখো, এইভাবে কি এইভাবে কোনো মানুষ ঘরের দৌড় রাখে? এই জন্যই আমি আর ঘরবাড়ি নতুন করে সাজানোর কথা কিছু ভাবতে পারি না, শুধু এর জন্য। দেখো কি অবস্থা, ও নাকি এখন এক্সাম নিচ্ছে সবার। আজকে সোনামা কম্বো খেয়েছে দোকান থেকে কিনে নিয়ে এসে, রুমালি রুটি আর চিলি চিকেন। এই ছিল আজকে ওর ডিনার। আর এই যে ও কি বলছে সেটা একটু শুনে নাও। হাঁটতে হাঁটতে বর আসছে। বর কিসে করে আসে? বর গাড়িতে করে আসে। বর গাড়িতে করে আসে আর তুমি হাঁটতে হাঁটতে আসতে দেখেছো? খেয়ে নেবে এসে। তো আজকেও বর দেখেছে, সে নাকি হাঁটতে হাঁটতে আসছে, বর কিন্তু গাড়ি করে আসে। যাই হোক, আমি খাচ্ছি এখানে হচ্ছে এরকম এগ রোল। আর ও খাচ্ছে রুমালি রুটি আর চিলি চিকেন। একটু চিলি চিকেনেরও ভাগ বসিয়েছিলাম, বেশ ভালোই খেতে লেগেছে। আমার সর্দির মুখে ঝাল ঝাল রোল খেতে ইচ্ছা যাচ্ছিল। চলো ব্লগটা শেষ করি, কেমন লাগলো।